আচ্ছা নুরু, দোস্ত তোকে একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ? তুই রহস্য না করে না সোজা করে উত্তরটা দিব, হ্যাঁ? কে তুমি কি মোর হালা না বেআই যে তোমার লগে রহস্য করে কথা কওয়া লাগবে? তুই কিন্তু কথাটা ধরলি উল্টো করে ধরলি, সোজা করে ধরতে পারলি না। ইস, তুমি মনে হয় প্লেন কথা কইছো। তুমি প্লেন কথা কইছো, তুমি রহস্য করো না। আচ্ছা যা, ঠিক আছে যা, আমি দোষ করেছি, যা ঠিক আছে। শোন, তোকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা তুই রাত্রিবেলা যে 20টা ধরে কি যেন কথা করছিলি, আচ্ছা কি করছিলি রে? ও দেখ, এটা সোজা জিগাই তারো না, জেলা ভিলান পেশাও বেটা। হন, মনে কর 20টারে মন্তর বলে একটু শুদ্ধ করে লইলাম, যাতে 20 খাইলে মানুষের একটু উপকার অধিক হয়, বুঝছো? কি করছিস তুই? 20 খেলে আবার উপকার হয়, এ কথা তুই কোনে পাইছো? বেটা ওরে বলদ রে, এ বোঝো না গা বেটা, উপকার না হইলে মানুষ কি 20 খায়? মনে কর তোর মনের মধ্যে নানান ধরনের জ্বালা যন্ত্রণা, টেনশন, বুঝছো? মনে কর হেটা তুই, আচ্ছা ধরে না তুই প্রেমে হিট খাইয়েই মনে কর এই যন্ত্রণাটা হয়েছে। এখন তুই কি চাও? তুই চাও যে 20-30 খাইয়া তুই মরে যাবি। এখন 20 খাইলে কী হবে? 20 খাইলে কলজের মধ্যে জ্বলে উঠবে না? ফারুক ফুরুক তো কিছু একটা জ্বলবে না? এখন মনে কর মন্ত্র পড়িয়ে দিলাম, 20 খালি, কোনো জ্বলন পড়ন নাই, তুই অটোতে মরিয়ে গেলি, শান্তি না? এটা উপকার না বেটা? ওই স্যার, ওই হা করে কি দেখতেছ? হ্যাঁ, উড়ি বাড়াইছে নাকি? ফাজিল বলেন কা। ওই কি চাইছ এখানে? হ্যাঁ বেটা ভাই, তুমি মোরে চিনতে পারো নাই না? মুই নুরু, মোরা এক লগে কত কাম করছি না। আচ্ছা থাক, হয়েছে, তোর অত বংশ পরিচয় দরকার নাই। তুমি ঘর ওই তোর এখানে তো কি দরকার? হ্যাঁ, কি চাস কি? না মুই তো দাদির ঘরে আইছি। দাদি তো নাই। সুন্দরী মহিলা কেডা? কেডা এখনো টের পাস নাই নাকি? বুঝেও না বুঝার ভান করিছু? না এখন বুঝছি, মগর নতুন ভাবি না? তুই তো জব্বরসিটা রইছ। হ্যাঁ, তুই আমার মা কইস দাদি, তাহলে আমি তোর কি হই? ওই সারা, হ্যাঁ, তাহলে আমার বউ তোর ভাবি হয়? তুত্তুরি এ চুলছিরা হিসাব করি না দি। তো বেটা ভাই, এই তোমায় যেই এখন বিয়ে করছো, এর মধ্যে এই মেয়েগুলো সবচেয়ে সেরা। এককালে সিনেমার নাই কেলান। ওই সারা, তুই এখন যা তো, মা বাড়িতে পরে আসিস, যা। আসুন, এরপরে বাড়ির মধ্যে হুট করে ঢুকে পড়বি না, বুঝলি? বাইরে খাড়া ডাক দিব, কথাটা যেন মন থাকে। যা এখন, যা যা। না মোর হেরম কোনো কাম নাই, তাড়াহুড়া নাই, বুঝছো? দাদির দ্বারা আইছি, তোমার লগে দেওয়া হয়েছে 2-4টা কথা। ভাবি রে বললাম, ভাবি না, অত খাজুরি আলাপের দরকার নেই, তুই যা তো, যা। এ নুরু ভাই, নুরু ভাই, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? এদিকে আসো। কি জর্জনের খবর দেওয়া লাগবে? না না, বসো। আচ্ছা এ আন্তন, তোমার যে ভ্যানদা মনে করছিলাম, তুমি তো জিনিস ভ্যানদা না, কিন্তু চালু। আতাই সর্দারের দলে ঠিকই ঢুকে চালা না? দলে আর ভিড় বের পাইলাম কই? নানা রকম শর্তের জালে বন্দি হয়ে যাচ্ছি। কে? কিসের শর্ত? কেডা শর্ত দিছে? কেডা? জহর? না না, জহর শর্ত দিলে তো কোনো সমস্যাই ছিল না। তাই? ওই আতাই সর্দার শর্ত দিছে যে বাঁশি বাজানে ছাড়ি দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, দিলাম। কিন্তু সুটকে আবার শর্ত দিছে এই জহরক দিক তার দুলে ভাই ডাকেনি লাগবে। ওরে খোদা! কিন্তু জহর তো নাচর বান্দা, সে তো তাকে দুলে ভাই ডাকবি না। হ্যাঁ ঠিকই তো কইছে, জ্বর তো ঠিকই কইছে। ধরো সুটকার যে ডৌয়াল্লাহান চেহারা, এখন ওই চেহারার দিকে চাইয়া যে দুলাভাই ডাক পেয়ে হ্যাঁ কি দেলে আহে না মুখ দিয়ে বাইরে? তুমি আমার একটু বুঝাই কও। কিন্তু দুলে ভাই না ডাকলে পরে তো আমার দলে ঢোকা হচ্ছে না। হে সমস্যা তো দাদা আগেই হয়ে গেছে। আজ যদি গহরের লগে মোর বিয়ে দিত, তাহলে তো কোনো সমস্যা ছিল না। জহর তাহলে নিশ্চয়ই মোরে দুলাভাইকে ডাকতে না। চেহারার ফেস কাটিংয়ের তো একটা ব্যাপার আছে নাকি? তুমি জহরের খবরটা দিবা? আচ্ছা দিম, মানে মুই তো গেলাম। এ আন্তন, এবার আর একটা খবর তো কই নেই। কি? বেটা ভাই গ্রামে ফিরে আইছে। ওরে খোদা, ও যে কি সুন্দর দাদু! ওর না দেখলে বুঝবি না, দেখলে মাথা মাথা ঠিক আর কোনো কায়দাই নেই। এমন করে জমিদারের মতো পায়ের উপর পা তুলে বসে থাকলি, ভাত উঠবিনি মুখে কোন থেকে? বাপ কত বড় জমিদারি থুয়ে গেছে, জানে আর কুলায় না। এত সুন্দর মাইয়া,
তোরা তো কইও বিশ্বাস করাইতে পারবো না। বেটা কি যে সুন্দর মাইয়া, বেটা মুই মোর জীবনে দেখিনি। সিনেমা দেখো না, বেটা সাবানা ববিতে ওই কাটিং এর বেটা ফেস মনে করে যে পালিশ করা, এক ফোঁটা তেল দিবি আস্তে গইরি পড়ে যাবে। তুই আসলে একটা 2 নম্বর মানুষ, খালি অন্যের বউ রূপের প্রতি তোর চোখ পড়ে না। বেটা ফালতু কথা কাকা, মুই কি এর আগে তোর দ্বারা অন্যের বউ লইয়ে কথা কইছি? হ্যাঁ, তুই কথা তো ছোট বাবু নিয়ে কথা কইছিস আমার সাথে। তুই কি কও? হ্যাঁ এবারে গহর রে কি মুই অন্য মানুষের বউ মনে করি? আর যে বিয়ে হয়েছে এই তোমার বিশ্বাস হয় না? আসো বিয়ে হয়ে সংসার করতেছে আর তোমার বিয়ে হয় বিশ্বাস হয় না। হইছে বেটা, তো সংসার কয়দিন করে মুই দেখুন না, দেখতেছি বেটা ব্যবস্থা হইতে তোর আছে। সাথে কথা কই দিতে। হ্যাঁ হ্যাঁ হইছে। কৃষ্ণপক্ষ জন্মবার কলির সন্ধ্যা টিকিট চল, কৃষ্ণপক্ষ জন্মবার কলির সন্ধ্যা টিকিট চল, কৃষ্ণপক্ষ জন্মবার কলির সন্ধ্যা। এই যে দেখেন হুজুর, এইখানে চুরি করলে পরকালে কি শাস্তি দেওয়া হবে তাই দেওয়া আছে। আর এখানে দেখেন একজন চোরকে কিভাবে জ্বলন্ত তেলের মধ্যে পা ধরে বারবার চোবানো হচ্ছে। এই সমস্ত ছবি নিয়ে গিয়ে গ্রামে গ্রামে মানুষদের দেখিয়ে চুরি করার শাস্তির ভয়াবহতা কি বুঝাতে পারি, মনে করি চুরি করার সাহস কেউ আর পাবে না। কি বলেন হুজুর, কথা কি সত্য বলেছে? সেটা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন। এবং কথায় আছে চোরা না শুনে ধর্মের কাহিনী, সেটাও মাথায় রাখতে হবে। ইয়েস, অবশ্যই সেটা মাথায় আছে। সেই জন্যই আপনাদের মতো বুজুর্গ মানুষদের সাথে নেওয়া। আমি দারোগা গিয়ে যদি ধর্মের কথা বলি তাহলে তো চোর শুনবে না, কিন্তু আপনি যে যদি বলেন নিশ্চয়ই সেটা শুনবে। আর যদি নাই শোনে তাহলে আপনার মন্ত্রের ফাঁদে পড়ে ধরা পড়ে যাবে। একটু নাস্তা পানির ব্যবস্থা করি। হ্যাঁ বলেছি তো হুজুর, ডিউটিতে এসে অন্যের দাওয়া আমি কিছু খাই না, শুধু পরিষ্কার টিউবওয়েলের 1 গ্লাস পানি। কিরে ভিটা, কেমন আছো? কেবা আছো জিজ্ঞেস করবে, কি দাঁত বের করা লাগে নাকি রে? ভালো যে আছো সেই খবর তো আগেই পাইছি, সেই জন্যই তো হাসতেছি। খবরটা যে সত্যি এই কথা তো অস্বীকার করবে পারবে না। খুশির খবর শুনলে তো একটু হাসি আসবে, নাকি মিথ্যা কইলাম? অন্য মানুষের বিয়ের খবর শুনে তো খুশি আবার কি আছে? নিজে তো জীবনে একটাও বিয়ে করে পাইলে না। কি করব কও, সকলে দেখি সব কাম হয়। সব কাম হয় কিনা জানি না, তাই বিয়ে না হওয়াটা কোনো বিষয়ের মধ্যে পড়ে না, বুঝছো? আচ্ছা বাদ দাও, তোমার দোকানে চায়ের ব্যবস্থা আছে? না তো, পান আছে খাইবা? এই গ্রামে তো দেখতেছি কোনো উন্নতিই হচ্ছে না। হ্যাঁ, এটা চায়ের দোকান হয়ে পারে না। কয়দিন ওই চা না খেয়ে পেরে আমার মাথাটা ছিঁড়ে পড়তেছে। ওই হাটখোলার উপরে যাও, 2-3টা চায়ের স্টল হয়েছে। আর ধুর, 1 কাপ চা খাবার যায় 2 মাইল হাঁটবো না? খাইলাম না চা। শুনলাম তোমার ইবারকার বউ নাকি খুব ফাইন হয়েছে, যদিও তোমার সাথে বয়সের মেলা তফাৎ। কিটা কইছে রে? নুরুসিটার না? দেখছি। তাহলে ওই কথাই থাকলো হুজুর, আমরা কমিউনিটিতে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সবার আয়োজন করব, আপনাকে দাওয়াত করব। আপনি সেখানে গিয়ে চুরির অপকারিতা, চুরি করলে কি শাস্তি হবে এইসব নিয়ে কথা বলবেন। মোট কথা, এই চুরি বিদ্যার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে আমরা ছাড়ব। আচ্ছা হুজুর, আমার স্ত্রীর জন্য একটা তাবিজের কথা বলেছিলাম, ভেবেছিলেন? হ্যাঁ হ্যাঁ, সেটা আমার মনে আছে, কিন্তু আপনি যে এত তাড়াতাড়ি আসবেন সেটা আমি ভাবতে পারি নাই। ঠিক আছে, ও তাবিজ আমি তৈরি করে রাখবানে। আচ্ছা ঠিক আছে, সেদিনই নিব। তা কিছু অগ্রিম দিয়ে যাব নাকি? না না না, সেসব কিছু লাগবে না নে।
নদীতে বিজলি খেলে পরাণ ধরা টানে কইলা নদীর তীরে দেখিলাম গো কইলা নদীর তীরে। আশা করি আপনারা যেখান থেকে যেভাবে আমাকে দেখছেন অথবা শুনছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের জন্য নিয়ে এসেছি ফাইভ মিউজিক কমেডি ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই ফাইভ মিউজিক কমেডি ইউটিউব চ্যানেলটাকে আরও সামনের দিকে নিয়ে যাবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ।